এইচএসসি পাশে আপনিও হতে পারেন সীমান্ত রক্ষায় একজন গর্বিত অংশীদার। সম্প্রতি প্রকাশিত হয়েছে ডিজিটাল পদ্ধতিতে ১০৪তম অতিরিক্ত ব্যাচে সৈনিক জিডি পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি। চলুন এক নজরে দেখে নিই এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আবেদন শুরু ২৩ জুলাই ২০২৫ তারিখ ১০ ঘটিকা হতে। আবেদন শেষ ১ আগস্ট ২০২৫ তারিখ ১০ ঘটিকা পর্যন্ত। গত ২, ৩, ৪ এবং ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের বিজ্ঞপ্তিতে যারা অস্থায়ী নিয়োগ পেয়েছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে সর্বনিম্ন জিপিএ 3 পয়েন্ট এবং এইচএসসিতে সর্বনিম্ন জিপিএ 2.50। বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেসিক ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা পর্যন্ত। এছাড়া বাড়ি ভাড়া সহ নানাবিধ সুযোগ সুবিধা রয়েছে। বয়স ৫ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে ১৮ থেকে ২৩ বছর হতে হবে। উচ্চতা: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। ওজন: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ৪৯.৮৯৫ কেজি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি সর্বনিম্ন। বুকের মাপ: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক ৩২ ইঞ্চি, স্ফীত ৩৪ ইঞ্চি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক ২৮ ইঞ্চি, স্ফীত ৩০ ইঞ্চি। বৈবাহিক অবস্থা: অবিবাহিত। কোনো মতে তালাকপ্রাপ্ত হলে গ্রহণযোগ্য হবে না। সকল জেলার পুরুষ এবং মহিলা প্রার্থীগণ এই সৈনিক পদে আবেদন করতে পারবেন। আগ্রহী যোগ্য পুরুষ এবং মহিলা প্রার্থীগণ https://joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে ২৩ জুলাই ২০২৫ তারিখ থেকে ১ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া: ওয়েবসাইটে প্রবেশের পর প্রথমে যোগ্যতা পরীক্ষা করতে হবে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে। এরপর রেজিস্ট্রেশনের জন্য আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে। ৫৬ টাকা ফি প্রদান করে আপনার শিক্ষাগত যোগ্যতার সকল তথ্য, সদ্য তোলা ছবি এবং আপনার অন্যান্য ব্যক্তিগত তথ্য দিয়ে সাবমিট করতে হবে। এরপর অ্যাডমিট কার্ড অথবা প্রবেশপত্রের জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। পরীক্ষার পূর্বে আপনাকে মেসেজের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলা হবে। স্বাস্থ্য ও অন্যান্য পরীক্ষা: নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে। উল্লেখ্য, HBsAg অর্থাৎ হেপাটাইটিস বি নেগেটিভ এবং ডোপ টেস্ট নট ডিটেক্টেড হলেই আপনি পরবর্তীতে তদন্ত প্রতিবেদন সঠিক পাওয়া গেলে আপনাকে নিয়োগপত্র প্রদান করা হবে। নিয়োগ পরীক্ষার সময় যে জিনিসগুলো আনতে হবে তা হলো: ১. এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র। ২. সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ আছে। ৩. অভিভাবকের অনুমতিপত্র সংশ্লিষ্ট চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত। ৪. ইউনিয়ন পরিষদ হতে বাংলাদেশের স্থায়ী নাগরিক সনদপত্র। ৫. প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপি। ৬. সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ডের ল্যাব প্রিন্টকৃত ১১ কপি পাসপোর্ট সাইজের ছবি। ৭. ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা চেয়ারম্যান কর্তৃক অবিবাহিত সনদপত্র। ৮. জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত সহ। ৯. অনলাইন থেকে ডাউনলোডকৃত অ্যাডমিট কার্ড। যে জিনিসগুলো মনে রাখতে হবে তা হলো: ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। ২. ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। ৩. স্থায়ী ঠিকানা গোপন করলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ৪. সামরিক চাকরি হতে বহিষ্কৃত হলে আপনাকে অযোগ্য বলে ঘোষণা করা হবে। ৫. নিয়োগ পরীক্ষার সময় আপনাকে কলম এবং ক্লিপবোর্ড আনতে হবে। ৬. পরীক্ষার সময় প্রার্থীগণ মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা অন্য কোনো ইলেকট্রিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না। ৬. অনলাইনে আপলোডকৃত ছবি সকল নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে চাকরির ব্যাপারে প্রতারকের কোনো স্থান নেই, সুতরাং এ বিষয়ে সতর্ক থাকুন। মনে রাখবেন, এ চাকুরিতে প্রতারণার কোনো সুযোগ নেই।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।